হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি যে গরমে কীভাবে তোমরা বিয়ের বাড়ি সেরে যাবে যদি বিয়ের বাড়ি করো বা কোনো অনুষ্ঠান বাড়ি করো। তো চলো দেখতে থাকো আমি কীরকমভাবে মেকআপ করি, আর তোমাদেরও সুবিধা হবে জানলে যে কীরকমভাবে হালকা ফুলকাভাবে তোমরা সেজে যেতে পারো। তো প্রথমেই দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি, আর গুড ভাইবসের যে টোনার সেটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সনিসের অ্যালোভেরা জেল মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যেহেতু খুব ভীষণ গরম মেকআপটা লং লাস্টিং করার জন্য আমি ওই কারণে সনিসের অ্যালোভেরা জেলটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সানস্ক্রিন, ল্যাকমির যে 50 যে সানস্ক্রিনটা আছে তো সেটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিস করলে একদম হবে না, আর দিনে কিংবা রাতে সানস্ক্রিন কিন্তু মাস্ট। তাই অ্যালোভেরা জেল লাগানোর পরে ভালো করে সানস্ক্রিনটা সুন্দর করে মুখে লাগিয়ে নিচ্ছি। তারপরে লাগিয়ে নিচ্ছি নাইকা প্রেমিয়াপের তোমার এই যে প্রাইমারটা। তো ভালো করে প্রাইমারটাও লাগিয়ে নিচ্ছি যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তো দেখতেই পাচ্ছ, আর অ্যালোভেরা জেল যেটা লাগিয়েছি সেটাও অনেকক্ষণ মুখটা ঘামতে দেবে না। আর এখানে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে, মানে চোখের জায়গাগুলো, তারপরে যেখানে কালো কালো স্পট আছে তো ওখানে আমি ভালো করে এই কনসিলারগুলোকে সুন্দর করে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। তো এই যে তুলে নিয়েছি ভালো করে কনসিলারটা সুন্দর করে চোখে, তারপরে নাকে, চিন এরিয়ার ভালো করে আমি কিন্তু ড্যাব 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 করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। করার পর তারপরে আমি এই যে হাই কাভারেজের যে ফাউন্ডেশন আছে সুইস বিউটি, তো সেটা নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে মুখে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবো। যেহেতু গরমকালের মেকআপ আমি কিন্তু খুব হেভি করবো না, একটু হালকার মধ্যেই রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব কম পরিমাণে নিয়েছি, আর আমি ব্লেন্ড করতে থাকছি। ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, কেন মেকআপ যত ভালো করে ব্লেন্ড করবে তত দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই দেখো, তারপরে ব্লেন্ড করার পর আমি ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছি। আর ফেস পাউডারটা ভেঙে দিয়েছে, তাই জন্য এইরকম প্লাস্টিকের, তো তোমরা প্লিজ ইগনোর করো। যে ফেস পাউডারটা কিন্তু ভালো করে পাউডারটা তুমি দেখতেই পাচ্ছ, মুখ আর হাত আমার বেশি ফারাক হয়নি। আর ভালো করে বেশি বেশি করে পাউডার তোমাদের লাগাতে হবে, ট্রানজিশন পাউডার এটা। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি মিস্ট লেয়ারের যে লুজটা আছে সেটা মুখে লাগিয়ে নিচ্ছি। তো বেশি লাল করবে না, তাহলে একদম পুরো কার্টুন লাগবে। অল্প করে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এবার আমি আই পেন্সিলটা দিয়ে আইব্রোটা ফিল আপ করে নেবো। দেখতেই পাচ্ছ করে নিয়েছি। করার পরে এবার আমি ডেলানিসির যে আইশ্যাডো প্যালেটটা আছে সেটা থেকে আমি একটা লাইট অরেঞ্জ শেড, মানে খুবই লাইট অরেঞ্জ শেড, সেটা আমি আইব্রো এরিয়ায় ব্লেন্ড করে নেবো ভালো করে, হালকা হালকাভাবে। তো আমি নিচের আইল্যাশেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ওই ইয়েলো শেডটা আরেকটুখানি ভালো করে নিয়ে নিয়েছি, নিয়ে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে উঠিয়ে ভালো করে দেখাতে পারছি না, তো তুলিতে দেখাচ্ছি যে কালারটা মিশিয়ে নিয়েছি। আর এইখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, যেহেতু আমি শাড়িটা অরেঞ্জ কালারের পরবো। তো ভালো করে আইব্রো এরিয়ায় ভালো করে ব্লেন্ড করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমি ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কেন ব্লেন্ড না করলে একদম পুরো কার্টুন লাগবে। সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে।
তারপরে আমি একটা রেড শেড নিয়ে তো এই যে ব্লেন্ড করে নেবো, যে মিডিল পোর্শনটা আছে হালকা হালকাভাবে ব্লেন্ড করে নেবো। আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করিনি, হেভি মেকআপ যেহেতু আমি করবো না, হালকার মধ্যেই রাখবো। আর বিয়ের বাড়িতে একটুখানি জাঁকজমক না হলে ভালো হয় না, তো হালকার মধ্যেই জাঁকজমক করবো। তো আমি ওই রেড যে আইশ্যাডোটা আছে সেটা নেওয়ার পর আমি বড় তুলিটাকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। করে নেওয়ার পর একটা গোল্ডেন শিমার নিয়ে মিডিল যে আইলিডটা আছে তার উপর ব্লেন্ড করে নিচ্ছি আঙুল দিয়ে। আর কি পিগমেন্ট তোমরা নিশ্চয়ই দেখতে বুঝতে পারছো যে গোল্ডেন আইশ্যাডোটা এতটাই পিগমেন্ট যে চকচক করছে। আর আমি কোনো কিন্তু গ্লিটার ইউজ করছি না। এই যে তারপরে আমি যে আইব্রো লিপটা আছে তার উপরে আমি একটুখানি গোল্ডেন শিমার লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো কনসিলারের ব্যবহার করিনি, তোমরা যারা করতে চাও তারা করতে পারো। আমি কনসিলার ছাড়াই কিন্তু মেকআপ কমপ্লিট করেছি। যে আমার ছোটো মেয়ে উঠে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে আমি আইলাইনার দিয়ে চোখটা ভালো করে এঁকে নেব। আমি যতটুকু জানি তো তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয়, আমিও কিন্তু দেখেই শিখেছি। তো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমি আইলাইনারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবারে কাজলটা একটু ভালো করে পরে নেব। তো কাজল পরা হয়ে গেছে। আর তারপরে মাস্কারাটা পরে নিচ্ছি। হ্যাঁ, আর আইলাইনারটা ছিল তোমার এলাইটিনের, আর কাজলটা ছিল এমনি নর্মাল কোম্পানি, কোনো কোম্পানি না ওটা। আর মেবেলিনের তোমার আইশ্যাডোটা ছিল। আর এইটা লিপস্টিকটা লাগাচ্ছি একদম রোজ রেড, এটা হচ্ছে মাইগ্লামের, শেড নাম্বার হচ্ছে 0.10। তো এই রেড কালারটা লাগাচ্ছি। তো তারপরে আমি মেকআপটা সেট করে নেবো ফিক্সার দিয়ে। তো দেখো ফিক্সারটা নিয়ে আমি সেট করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো চলো তোমরা দেখতে থাকো। এই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো কীরকম লাগছে তো তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমি এরকম করে হালকা শাড়ির সঙ্গে আমি মেকআপটা ক্যারি করেছি। আর তোমাদের যাদের চুল খুলে রাখতে ভালো লাগে না তারা বেঁধেও নিতে পারো। তো দেখো যারা চুল খুলে রাখতে পছন্দ করো না, দেখো আমি চুল বেঁধে নিয়েছি। তো এইরকম করেও তোমরা থাকতে পারো। আর চুলের মধ্যে একটা গজরা লাগিয়ে নিতে পারো, তো আরও সুন্দর লাগবে দেখতে। এরকম লাগছে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, পরের ভিডিও খুব শিগগিরই আসছে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe.